বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অপূর্ণ থেকে যাবে যদি না তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু অধ্যায় না থাকে। অবিভক্ত ভারতের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের আন্দোলন, প্রতিটি বাঁকে এর ডাক অসংখ্য নেতৃত্ব দিয়েছে। এখান থেকে জন্ম নিয়েছে অসংখ্য জাতীয় নেতা, যারা পরবর্তীতে মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে উঠেছেন। ১৯২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই ছাত্র সংসদের ধারণা আসে এবং ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠিত হয়। ১৯৫৩ সাল থেকে শুরু হয় সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন। ১৯৫৩ থেকে ১৯৭১ পর্যন্ত পাকিস্তান আমলে মোট ২৯ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পর প্রথম নির্বাচন হয় ১৯৭২ সালে, তারপর ১৯৭৯, ১৯৮০, ১৯৮২, ১৯৮৯ এবং ১৯৯০ সালে নির্বাচন হয়। কিন্তু ১৯৯০ এর পর দীর্ঘ প্রায় ৩ দশক টানা কোনো নির্বাচন হয়নি। দীর্ঘ এই বিরতি ডাকসুর গণতান্ত্রিক কার্যক্রমকে স্থবির করেছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। জুলাই গণ অভ্যুত্থানের পর আবারও নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং ক্যাম্পাসে ডাকসুর গণতান্ত্রিক হাওয়াটা ফের আসার সুযোগ তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন নেতা ডাকসুর ভিপি ছিলেন আর এখন তারা কোথায় আছেন? ১৯৬৩ থেকে ৬৪ সালে ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন। তিনি ছিলেন বামপন্থী ছাত্র আন্দোলনের প্রথিতযশা নেতা। স্বাধীনতার পর তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি হন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক সময় নানা মামলায় তিনি কারাগার আছেন। ১৯৭০ থেকে ১৯৭১ সালে ডাকসুর ভিপি ছিলেন আরেক তুখোড় ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব। মুক্তিযুদ্ধকালীন সময়ে মানচিত্র খচিত পতাকা উত্তোলনের নেতৃত্ব দেন। বর্তমানে তিনি জাতীয় সমাজতন্ত্রবাদী দল বা জেএসডি এর সভাপতি। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসু ভিপি নির্বাচিত হন ১৯৭২ সালে। ছাত্র ইউনিয়নের প্রভাবশালী এই নেতা পরবর্তীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মাহমুদুর রহমান মান্না ১৯৭৯ এবং ১৯৮০ সালে টানা দুবার ডাকসুর ভিপি নির্বাচিত হন। ৮০-র দশকে তিনি ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অধিকারের আন্দোলনে সক্রিয়। ১৯৮২ সালের ডাকসু নির্বাচনে ভিপি ছিলেন আখতারুজ্জামান। বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা না রাখলেও ৮০-র দশকের ছাত্র আন্দোলনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ১৯৮৯ থেকে ৯০ মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বৈর শাসন বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। ১৯৯০ থেকে ১৯৯১ সালে ভিপি নির্বাচিত হন আমানউল্লাহ আমান। তিনি পরবর্তীতে বিএনপির উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলনের সময় তার উত্থান ঘটে এবং পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করে দলটির সভাপতি হন। ডাকসুর এই শতবর্ষী ইতিহাস প্রমাণ করে, ক্যাম্পাস রাজনীতি শুধু শিক্ষাঙ্গনের জন্যই নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতেরও এক পরীক্ষাগার। ডাকসুর ভিপি পদে ওঠা মানেই ভবিষ্যতের জাতীয় নেতা হওয়ার সম্ভাবনা। তবে দীর্ঘ বিরতি, অনিয়মিত নির্বাচন এবং বিতর্কিত সর্বশেষ নির্বাচন মিলিয়ে ডাকসুর গণতান্ত্রিক ধারা আজ প্রশ্নের মুখে। তাই আসন্ন নির্বাচনে কাদের হাত ধরে নতুন প্রজন্মের নেতৃত্বের অধ্যায় শুরু হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। এমন ভিডিও আরও পেতে পেজটি ফলো করবেন। আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিলেট থেকে আপনাদের সাথে আছি আমি মিস্টার হাবিব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।